ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। রামচরিতমানস অযোধ্যাকাণ্ড 140 দোহা আমরা শেষ করেছি। সেখানে আমরা দেখেছি যে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে ভক্তজন সমস্ত কিছুকে ত্যাগ করে আনন্দে থাকতে পারে, যে ভগবানের কথা স্মরণ করে মানুষজন তাদের প্রিয়জন বিরহ বেদনা সহ্য করতে পারে। আজ সেই রামচন্দ্র তার সঙ্গে আছে। তার কি করে দুঃখ হবে? রঘুনাথের কথা এবং কাজে একই লক্ষ্য থাকত, সীতা দেবী এবং লক্ষ্মণের সুখানুভূতি, তাদের আধ্যাত্মিক উন্নতি, পারমার্থিক উন্নতি, জীবনের তত্ত্ব যেন তারা অবগত হন। প্রভু সঙ্গে গুরু সঙ্গে থাকার এই সুফল সকলেই সমাজে থাকে, কিন্তু আধ্যাত্মিক ব্যক্তিবর্গ তারা সত্যিই আশীর্বাদ ধন্য, যারা গুরুর সান্নিধ্যে এসেছে, শাস্ত্রের সান্নিধ্যে এসেছে এবং তারা জীবনের সমস্ত দুঃখকে সহন করার শক্তি পায়। গুরু, শাস্ত্র, ভগবান, অবতাররা কি করেন না, সার কথা তো বলেন, তার সঙ্গে বিভিন্ন পৌরাণিক কথা বলেন, ইতিহাসের কথা বলেন, ভক্তির কথা বলেন। যাই হোক, রামচন্দ্র কাছে থাকলেও সীতা মা লক্ষণকে যখনই তিনি আত্মীয় স্বজন, বাবা মা, অযোধ্যার কথা বলতেন, প্রভু কেঁদে উঠত। এখন প্রশ্ন হবে, প্রভুরই তো সব, তবু তার চোখে জল কেন? তিনি তো জ্ঞানী, তিনি তো জানেন যে জন্মও নেই, মৃত্যুও নেই, সবই মায়ার খেলা। তবু প্রভুর চোখে জল কেন আসে? স্বামী বিবেকানন্দ নিকট আত্মীয় মারা যেতে যখন তিনি হাউ হাউ করে কেঁদে উঠছেন, সবাই একই প্রশ্নে বিস্ময়ান্বিত হয়েছে, যে যিনি জ্যোতিরাজ, যার সংসার বন্ধন বলে কিছু নেই, যার কাছে বাবা মা সমস্ত বন্ধন যার কাছ থেকে ছিন্ন হয়ে গেছে, যে জীবনের পরম তত্ত্বকে বুঝতে পেরেছে, তার কাছে আর জীবনের রহস্য কিছু নেই, তবু সে কাঁদছে কেন? স্বামী বিবেকানন্দ বড় শখ।
অদ্ভুত উত্তর দিলেন যে হ্যাঁ রে, সন্ন্যাসী হয়েছে বলে কি হৃদয়টাকেও বিসর্জন দিতে হবে? আমরা অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণকেও দেখেছি তার মাতৃবিয়োগে তিনি কিভাবে ব্যাকুল শিশুর মতো কেঁদে উঠছেন, অথচ তিনি জানেন সব কিছু জীবনের তত্ত্ব। এখানেও তাই, প্রভু ব্যাকুল হয়েছে। প্রভুর যারা সেবা করেন, প্রভু আবার দুদিক থেকে, প্রভু একদিকে সন্তান, একদিকে গুরু। সন্তান হিসেবে কাঁদছেন, আবার গুরু হিসেবেও কাঁদছেন শিষ্যদের ব্যাকুলতা দেখে। যে গুরু যখন ব্যাকুল, তখন শিষ্যদের কি ভূমিকা হওয়া উচিত? তারা ব্যাকুল হয়ে পড়ে যে আমাদের প্রভুর কি হলো, তার চোখে জল কেন? শিষ্য তো তারাই যারা ক্রমাগত গুরুর পাশে থেকে তাকে সুখ প্রদান করে। তারাই শিষ্য যারা সত্যি সত্যি গুরু আধ্যাত্মিক দায়িত্ব নেয়, আর শিষ্যরাও তার দায়িত্ব নেয়। তবেই তো গুরু শিষ্য সম্পর্ক এত সম্পৃক্ত, এত সুন্দর হয়ে ওঠে। গুরু দায়িত্ব নেয় শিষ্যের আধ্যাত্মিক উন্নতির, যাতে তার জীবনের দায়িত্ব তিনি নিয়ে নেন। আর শিষ্য দায়িত্ব নেয় গুরু, এ যেন ছেলে ভোলানো খেলা। গুরু কৃপায় আমার গুরু সেবা করার সুযোগ হয়েছে। মহাত্মা গুরু দেখেছি কিরকম শিশুবৎ, তার রাগ, তার অভিমান, আর কিভাবে তাকে সেই বাচ্চা ছেলেকে যেরকম ভোলাতে হতো সেই রকম অপার জ্ঞান রাশি, আর বাচ্চা ছেলেটির মতো অভিমান। কি বৈচিত্র্য! তবেই না তা এত মধুর হয়ে ওঠে। সর্বক্ষেত্রেই আমার সেই সুযোগ হয়েছে। অপার জ্ঞান, মানে সমুদ্রের তবু তল আছে, কিন্তু গুরুর জ্ঞানের গুরু কৃপা হি কেবল। তো এখানেও তাই আমরা দেখব যে সীতা দেবী, লক্ষ্মণ কিভাবে রামচন্দ্রকে ভোলাচ্ছেন, মানাচ্ছেন আদর্শ শিষ্য রূপে। তখন ধীর কৃপালু ভগবান আবার শিষ্যদের ব্যাকুল হতে দেখে তাদেরকে আবার উপদেশ দেওয়া শুরু করছে। কি অদ্ভুত এই সম্পর্ক! যারা কখনো এই গুরু শিষ্য সম্পর্কের সম্পৃক্তিতে আসেননি, তারা বুঝতে পারবেন না এই অনুভব। গুরু আপনার চেয়ে আপন, যেরকম নিজের সন্তানাদি নিজের বাপ মা হয়, ঠিক তেমনি তার সঙ্গে এরকম সম্পর্ক পাতাতে হয়। তখন বোঝা যায় যে এই সম্পর্কের মাধুর্য কতটা, কি এক অপরূপ মধুর বন্ধন। চিত্রকূটের পর্ণকুটিরে
লক্ষণ সীতা মায়ের সঙ্গে রামচন্দ্র পূর্ণ মহিমায় বিরাজ করছেন, পরম শোভমান। এবং আমরা যে সমস্ত আনন্দিত দেবতা দেখতে পাই অমরাবতীতে, ইন্দ্র দেবতাদের রাজা, তাদের চেয়েও সুখী। চোখের পলক কেন আছে? না চক্ষু গোলককে রক্ষা করবে বলে, তাই না? তেমনি গুরু এই চোখের পলকের মতো তার সন্তানদের, তার শিষ্যদের আগলে রাখেন। চোখ কি সবসময় খোলা থাকে? না। অনেক জিনিস দেখার হলেও বিবেক বোধ দিয়ে চোখের পলক পড়ে যায় যে না, এটা তোমার দেখার উচিত না। আবার ধুলো ঝঞ্ঝা এলেও চোখের পাতা বন্ধ হয়ে যায়। তখন মনে হয় যে ইস, কি নিষ্ঠুর এই চোখের পলক, এটা দেখতে দিল না। না, এটা তোমার দেখার দরকার, এতে তোমার চোখের ক্ষতি হয়। এদিকে লক্ষণ সীতা দেবী, মানে লক্ষণ তার মাতৃসমা সীতা দেবীকে এবং তার ইষ্ট শ্রীরামচন্দ্রকে এমন ভাবে সেবা করতেন যেন মনে হতো কোনো অবিবেকী ব্যক্তি তার নিজের দেহবোধ নিয়ে খুব সম্পৃক্ত হয়ে আছে। যারা সাধনা করেনি, যারা বেদান্ত শোনেনি, যারা শোনেনি মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, এই বাক্য যারা শোনেনি, যে আমি মনও নই, বুদ্ধিও নই, আমি এই শরীর নই, আমি অন্তরাত্মা, আমি পরমাত্মা, তারা কি নিয়ে থাকবে? তারা এই শরীর নিয়েই থাকে, শরীরের পরিচর্যা সারাক্ষণ। আপনাদের যদি জ্ঞান চক্ষু খুলে যায় দেখবেন, আমি তো গুরু কৃপায় লেকে যাই কখনো কখনো হাঁটতে, দৌড়তে, সাঁতার কাটতে। কিছু লোক আছে তারা সারাক্ষণ শুধু রোগ 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 নিয়ে আলোচনা করছে। সত্যি, আপনারাও দেখতে পাবেন আপনাদের সার্কেলে, বয়স যত বাড়বে তত। কত গ্ল্যামার! আমি দিনে 15টা ট্যাবলেট খাই, মানে আমার একদম 32 ইঞ্চি ছাতি 38 হয়ে গেছে। বলছে ও বাবা, তুই 15টা? আমার তো 17টা, ওই নতুন ডাক্তার দেখালাম, আরো দুটো বাড়িয়ে দিয়েছে। কত গর্ব! আর বিভিন্ন রকমের, কার সিটি স্ক্যান, আরো ভালো ল্যাবরেটরি থেকে টেস্ট করিয়েছে, কার কি কি বেরিয়েছে। আবার সেই লেকেই দেখেছি কিছু বুড়ো মানুষ আছে যারা এক জায়গায় বসে শ্রীরাম জয় রাম জয় জয় রাম করছে প্রায় 1 ঘন্টা। কি আনন্দ তাদের মুখে! তাদের হয়তো গলায় মোটা সোনার চেন নেই, সাদা টি শার্ট, সাদা হাফ প্যান্ট, আর পরনে নাইকির জুতো নেই, কিন্তু মুখের অমলিন হাসিটুকু আছে। আমরা যে বিষয় নিয়ে যত আলোচনা করব, সেই বিষয় আমাদের তত আঁকড়ে ধরবে। জীবনে প্রতিজ্ঞা করে নিন, লোকে যখনই জিজ্ঞেস করবে কেমন আছেন, আনন্দে আছি। শরীর কোনোদিন কারোর ভালো থাকে না। যে বলে সে মিথ্যে কথা বলে। একটা টেস্ট করলেই বোঝা যাবে এটা কম, ওটা বেশি, ওটা কম, ওটা, নইলে ডাক্তারদের পেট চলবে কি করে? ভগবান লীলা করতে গিয়ে এক রূপে রোগী সেজেছেন, একদিকে ডাক্তার সেজেছে। তো যে লোকটা মৃতদেহবাহী গাড়ি চালিয়ে নিজের ছেলের স্কুলের খরচ তোলে,
তার কি করে চলবে? তো ভগবানই এক রূপে মৃতদেহ সেজেছেন, আর এক রূপে মৃতদেহবাহী গাড়ি চালাচ্ছে, আনন্দে আছে। এইটি নিজেকেও বলবেন না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আমি সবচেয়ে ভালো আছি, এবং ভগবানকে ধন্যবাদ দিন। যদি ধন্যবাদ না দিতে পারেন, এক বেলা সময় নষ্ট করে যে কোনো হসপিটাল নার্সিংহোমে ঘুরে আসুন, দেখুন আপনি কত ভালো আছেন। অন্তত তিন বেলা দুবেলা খেয়ে হজম করতে পারছেন, হেঁটে চলে বেড়াতে পারছেন, হাসতে পারছেন, টিভিটা খুললে চারটি সিরিয়াল দেখতে পাচ্ছেন, মোবাইলে হোয়াটসঅ্যাপের মেসেজ যাচ্ছে, ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে পারছেন। আর কি চাই জীবনে? এর চেয়ে ভালো আর কি থাকা যায়? এখন কি ওই এর মতো দৌড়বেন নাকি, অলিম্পিকের মতো? খুব আনন্দে আছে, খুব ভালো আছে। কাউকে এতটুকু ঘুণাক্ষরেও রোগের কথা বলে ফেলবেন, তার কারণ এটা শোনার পরেই সে আবার বলতে শুরু করবে। একবার যদি কাউকে বলেন যে আমার পেটে ব্যথা, সে বলবে তোমার শুধু পেটে ব্যথা? কাল রাত্রির থেকে তো আমার পিঠেও ব্যথা শুরু হয়েছে। আর বলো না গো, পিঠে ব্যথা তো সেই আগের মাসে শুরু হয়েছিল, ডাক্তার দেখাতে। এবার শুরু হয়ে যাবে রোগের কাহিনী, কে কি ওষুধ খায়। তারপরেই বলবে তুমি টেলমা 20 খাও না 40, আর থাইরক্সিন তুমি 25 খাও, আমি তো সেই 100 কবে থেকে খাচ্ছি। আহা, কি আলোচনার অবস্থা! আলোচনা যদি করার প্রসঙ্গ না থাকেন, চুপ করে থাকতে হবে। আর জীবনে কটা দিন আছে, এই তো দেখছেন কি অনিত্য জীবন। রাত দিন লোকের শুধু মৃত্যু খবর। এই কটা দিন জীবনে একটু আনন্দ করে যাব না? কার কি আছে কেউ তো জানে না। দুটো ভালো কথা বলে যাই না? সারাটা জীবন দেখে এসছি কে কি করেছে, খুদ দেখে এসছি। আজ থেকে শুরু হোক না, কে কি ভালো করছে একটু দেখি। সবার মধ্যে কিছু না কিছু ভালো আছে, যদি দেখতে না পাই নিজেকে তৈরি করতে হবে। যারা কালো রং বলে নাক ছিটকোয়, আফ্রিকার ছেলে মেয়েদের যদি দেখার চোখ থাকে, কি সুন্দর যেন পাথরে কুঁদনো, কত রূপ তাদের মধ্যে আছে। দেখার চোখ থেকেই তো কৃষ্ণ বেরিয়ে এসছে। সেও তো একটাই পাথর ছিল, যাতে হয়তো বসে আমি এমনি করে ঠেস দিয়ে বসেছি, আর সেই পাথরেই তো একজন শিল্পী দেখেছে। সেখান থেকে সে ঠুকে ঠুকে অমন সুন্দর রাধা রমন বানিয়েছে। পারি নাকি আমরা সেই শিল্পী হতে? আমাদের ছেনি হাতুড়ি আমাদের মনের মধ্যে আছে। আমরা কি পারি না সেই পাথরের মতো মানুষগুলো, যাকে শুধুই পাথর দেখছি, তার মনের কৃষ্ণকে বার করে নিয়ে আসতে? তুলসীদাস, যাই হোক, সবাই সুখে বাস করছে। তুলসীদাস জি বলেন যে আমি আর কি প্রভুর এই বনবাসের অনুপম সুন্দর বিবরণ দেব। এবার আমরা অযোধ্যায় যাই, চলো দেখি সেখানে কি হলো। মন্ত্রী সুমন্ত্রর কথা মনে আছে তো, যে রামচন্দ্রকে ছাড়তে এসেছিল অযোধ্যা থেকে। গুহকের কথা মনে আছে তো সবার? সেই গুহক খুব ব্যাকুল হয়ে গেল সুমন্ত্রকে ব্যাকুল দেখে। এইটি হচ্ছে কথা। কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই, হ্যাঁ, এর নাম প্রেম। যাকে জানি না তার জন্য চোখের জল আসছে কি, তবে আমার মনে প্রেম আসছে।
আমার নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মাসি, নিজের পিসি, নিজের ভাই, এতে যে কোনো পশু পাখিরও চোখের জল বেরোয়। আমি মানুষ কোথায়? আমি কি সবার দুঃখে কাঁদতে পারছি? তাদের দুঃখে কি আমি আমার হৃদয় দিয়ে দিতে পারছি যে এসো আমি আছি, আমার হৃদয়ে এসো? তবে তো আমার মনুষ্যত্ব। আজকে সুমন্ত্র এবং গুহক কে কোথায় থাকে, কিন্তু সুমন্ত্রকে ব্যাকুল দেখে গুহকের খুব কষ্ট হচ্ছে। এবং নিষাদ রাজকে একা ফিরে আসতে দেখে, তার কারণ ভেবেছিল অন্তত নিষাদ রাজ নিয়ে আসবে, সেও হা রাম হা রাম হা সীতা হা লক্ষণ বলে কাঁদতে থাকলো। এমন বিলাপ করতে থাকলো যে বিলাপ করতে 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 মাটিতে লুটিয়ে পড়ল। অশ্বগণ, পশু পাখিও বুঝতে পেরেছে এই দুঃখের কথা। তারাও ছটপট করতে লাগলো। ঘোড়াগুলো দুঃখে জল, ঘাস এগুলো খেতে ভুলে গেছে। মন যখন ভারাক্রান্ত হয় তখন কোনো কিছু ভালো লাগে না, তখন শুধু সেই প্রেমাস্পদের চিন্তায় মন নিমগ্ন থাকে। তখন মনের একটাই খাদ্য, প্রেমাস্পদ, তার কথা চিন্তা। নিষাদ দেখছে যে পশু পাখিরাও আজ ব্যাকুল অযোধ্যা। তখন নিষাদ রাজ একটু ধৈর্য ধরে বলল, হে মন্ত্রী সুমন্ত্র, বিষাদ করো না। তুমি তো পণ্ডিত, তোমার তো পরমার্থ জ্ঞানও হয়েছে প্রভুর কৃপায়। বিধাতা যখন কোনো প্রতিকূল অবস্থায় নিয়ে আসে, তখনও ব্যাকুল নয়, তখনও ধৈর্য ধরতে হয় আর প্রভুকেই প্রার্থনা করতে হয়। মা যখন ছোট শিশুটিকে রেগে গিয়ে একটা থাপ্পড় কষিয়ে দেয়, তখন সেই ছোট শিশুটি মায়ের দিকে তাকিয়েই কাঁদতে থাকে, তার যে আর দ্বিতীয় অবলম্বন নেই। তেমনি ভক্ত যখন ভগবানের থেকে কষ্ট পায়, তখন সে ভগবানের দিকে দুঃখ করেই কাঁদতে থাকে। নানা কথা বলতে লাগলেন, প্রভুর কথা বলতে লাগলেন। বলে নিষাদ রাজ মন্ত্রী সুমন্ত্রকে রথে তুলে দিল। মন্ত্রী সুমন্ত্র এতই শোকে কাতর যে তিনি রথ চালাতে পারছেন না। তার অন্তরে তীব্র যন্ত্রণা প্রভুর জন্য। হা রাম, হা রাম। প্রেম এমন হওয়া উচিত। কার জন্য? রামের জন্য। আমার ইষ্টদেব, তাকে সকলের মধ্যে দেখতে হবে। শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পর মা সারদা ডাক ছেড়ে কাঁদছেন, ও আমার কালী, মা কালী, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? ইষ্ট দর্শন। রথের ঘোড়ারাও ঠিক মতো চলতে পারছে না। তাদের দেখে মনে হচ্ছে যে যেন রথ নয়, গাধা বা মিউল, যাদেরকে আমরা খচ্চর বলি, তাদেরকে ধরে এনে যেন রথ চালানো। মানে এখন ছাগলকে দিয়ে যদি হাল চালানো হয় তাহলে কেমন হবে? এটাও ঠিক সেই রকমই। রামচন্দ্রের বিরহে পশু পাখিরাও তাদের সম্বিত হারিয়ে ফেলে পড়ে যাচ্ছে। কখনো পেছনে যাচ্ছে, কখনো সামনে যাচ্ছে, কখনো সাইডে যাচ্ছে। তারা হিতাহিত, হিত এবং অহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তারা দুঃখে অতিশয় কাতর হয়ে পড়েছে। যখনই
কেউ হয়তো একবার ভুলক্রমে রাম বা সীতা বা লক্ষ্মণের নাম নিয়ে ফেলছে, অশ্বগুলো ঘোড়াগুলো ডেকে ডেকে উঠছে এবং তার দিকে তাকাচ্ছে, বলছে যেন তুমি কি দেখেছো আমাদের প্রভুকে। তার কারণ প্রভু যে আমাদের সত্তা, সমস্ত জীবগণের মধ্যে তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রূপেও তো প্রভুই বিরাজ করছে। আজ যেন সত্তা নিয়ে প্রশ্ন এসেছে, তারা যেন মনই হারাফন। মন্ত্রী এবং ঘোড়াদের এইরকম বিপর্যস্ত দেখে উহক সেও বিষাদগ্রস্ত হয়ে গেল। তিনি নিষাদ রাজ। তখন সে তার চারজন সেবককে, উত্তম সেবককে নিযুক্ত করলো, যে যাও তোমরা গিয়ে সুমন্ত্রকে অযোধ্যায় পাঠিয়ে দিয়ে এসো। এবং তারা তখন কি করবে, প্রত্যেকের কি বেশ আছে না, जो के नीर है गंगा जी, सो एक नाम है राम। जो एक चांद है, एक सूरज, निर्बल के बलराम। নির্বলের বল হলো রাম। আর এই সেবকরাও, তারাও তো বলহীন, তারাও বল প্রাপ্ত হওয়ার জন্য সমবেত স্বরে সবাই কি করতে লাগলো, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম।